বন্ধুরা, শাস্ত্র বলছে যে জন্মবার থেকেই জানা যায় ব্যক্তির ব্যক্তিত্ব কেমন, ব্যক্তির চরিত্র কেমন এবং ব্যক্তি কতটা ভাগ্যশালী হবে। কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে যেদিন সন্তান জন্ম হয় সেই দিনের গ্রহর প্রভাব এবং সেই দিনের ইষ্ট দেবতার গুণাগুণ তার শরীরে বহন করে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, পূর্ব জন্মের কর্মফলস্বরূপ আমাদের পরিবার, জন্মস্থান এবং জন্মের সময় নির্ণয় করা হয়। তাই বন্ধুরা, এই সব কিছু মিলিয়েই আপনার জন্মের বার নির্ণয় করা হয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা জানব জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনার ভবিষ্যৎ কেমন হবে। সব কিছু বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা না বলে চলে যাই আজকের মূল ভিডিওতে। 1 নম্বর, শনিবার। বন্ধুরা, শনিবার হলো ভগবান শনিদেবের বার, যার কারণে এই দিন জন্মগ্রহণকারীর উপর শনিদেব এবং শনি গ্রহের প্রভাব পড়ে। এর ফলে এইসব মানুষেরা অত্যন্ত আত্মসম্মানী হয়। এরা অন্যায় একদমই পছন্দ করে না। এরা সোজাসাপটা কথা বলতে বেশি পছন্দ করে। এদের মাথা তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতে জানেন এরা। ছোটবেলা থেকে এদের নানা রকম সংঘর্ষের মধ্য দিয়ে যেতে হয়। এরা ক্ষমতাশালী ও বন্ধু হিসেবে কিন্তু খুবই ভালো হয়। এদের হাতের কাজ ভালো হয়। এরা যে কোনো শিল্প কাজে খুব তাড়াতাড়ি উন্নতি করে। এরপর 2 নম্বর, এই 2 নম্বর বার হলো রবিবার। বন্ধুরা, রবিবার কিন্তু সূর্যনারায়ণের বার, ভগবান বিষ্ণুর বার। তাই এই দিন জন্মগ্রহণকারীরা বুদ্ধিমান এবং অত্যন্ত দয়ালু, সাহসী এবং সৎ হয়। এদের মধ্যে ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশেষ প্রেম থাকে। এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই মনে রাখে। এরা ভ্রমণ প্রিয় হয় এবং অ্যাডভেঞ্চার পছন্দ করে, জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে চায়। তাছাড়া এইসব মানুষের উপর যেহেতু সূর্যনারায়ণের কৃপা থাকে, তাই এদের তেজ এবং জেদ কিছুটা অধিক হয়ে থাকে। তাই মাথা গরম হয়ে গেলে কিন্তু এরা সহজে কাউকে ছেড়ে কথা বলে না। নাম্বার 3, সোমবার। বন্ধুরা, সোমবার হলো মহাদেবের বার। তাই এই দিন জন্মগ্রহণকারীদের উপর চন্দ্রদেব ও মহাদেবের প্রভাব থাকে। ফলে এই দিনে জন্মগ্রহণকারীদের মন একটু চঞ্চল হয়, আর তার ফলে এরা কোন কাজে সফলতা আনবে তা বুঝতে পারে না। কিন্তু তারা যদি বুঝে যায় তবে এইসব মানুষেরা অত্যন্ত ভাগ্যশালী হয়। এরা মহাদেবের মতোই ভোলা ভালা হয়, কিন্তু একবার কারোর উপর রুষ্ট হয়ে গেলে তিনি ছেড়ে কথা বলেন না। এরা দয়ালু, বুদ্ধিমান এবং পরিশ্রমী হয়। এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রেম থাকে। এরা সকলের মন জয় করতে পারে, কিন্তু এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য বন্ধুবান্ধব, প্রেম, বিভিন্ন জায়গা থেকে এরা ছলচাতুরির শিকার হয়। নাম্বার 4, মঙ্গলবার। বন্ধুরা, মঙ্গলবার হলো হনুমানজির বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর হনুমানজির কৃপা এবং মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে। ফলে এইসব মানুষের ইচ্ছাশক্তি অত্যন্ত প্রবল হয়। এরা জীবনে লড়তে জানে, কখনো হার মানতে জানে না। এদের মধ্যে জীবন পথে চলার জন্য অদম্য সাহসের সৃষ্টি করে এবং এরা কঠোর পরিশ্রমী হয়। এরা স্পষ্টবাদী হয়। এরা খুব স্পষ্ট ভাষায় কথা বলতে ভালোবাসে। আবার এদের মন খুবই উদার হয়। এরা পশু পাখি, অসহায় মানুষদের দুঃখ একদমই সহ্য করতে পারে না। এমন মানুষদের উপর ভগবান শ্রীরাম ও হনুমানজির বিশেষ প্রেম থাকে। এরা প্রচুর রাম ভক্ত হয়। নাম্বার 5, বুধবার। বন্ধুরা, বুধবার হলো শ্রী ভগবান গণেশের বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর ভগবান গণেশ ও বুধ গ্রহের প্রভাব থাকে। ফলে এই দিন জন্মগ্রহণকারী মানুষেরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত করে। এমন মানুষেরা জীবনে মান সম্মান এবং যশের প্রাপ্তি করে। এই সব মানুষদের অর্থভাগ্য খুবই ভালো হয়। এমন মানুষদের মধ্যে বহুগুণ প্রতিভা থাকে, যার ফলে এইসব মানুষেরা জীবনে মান সম্মান প্রচুর সংগ্রহ করে। এমন মানুষেরা ভালো বক্তা হন। এইসব মানুষেরা যে কোনো পরিস্থিতিতে সহজে মোকাবিলা করতে পারে। এরা খুব বুদ্ধিমান হয় এবং ঝগড়া ঝামেলা একদমই পছন্দ করে না। এরা ঈশ্বরের কাজ করতে এবং নিজের মতন থাকতে খুব ভালোবাসে। এরা নিজের উপর অন্যের কর্তৃত্ব একদমই পছন্দ করে না। 6 নম্বর, বৃহস্পতিবার। বন্ধুরা, বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার।
তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে, যার ফলে এমন মানুষেরা খুবই লক্ষ্মীগুণী হয়। এরা বুদ্ধিমান এবং জ্ঞানী হয়। এরা ধর্মপরায়ণ এবং সৎ হয় এবং এরা সর্বদা মানুষের জন্য ভালো কিছু চিন্তা করে। এমন মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় জীবনে মান সম্মান এবং অর্থের প্রাপ্তি করে। এরা স্বাধীনভাবে চলতে খুব ভালোবাসে। এরা অন্যকে প্রভাবিত করতে পারে কথা বলানোর জন্য। এমন মানুষের উপর মা অন্নপূর্ণার কৃপা সর্বদা বিরাজ করে, যার ফলে এমন মানুষের উপর কখনোই অন্ন, বস্ত্র ও অর্থের অসুবিধা আসে না। এরা ঈশ্বরের কাজ করতে খুবই ভালোবাসে। বন্ধুরা, নাম্বার 7 শুক্রবার। আর এই শুক্রবার মা দুর্গা ও সন্তোষী মাতার পুজোর জন্য বিখ্যাত। তাই এই দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর শুক্র গ্রহ ও বিভিন্ন দেবদেবীর কৃপা থাকে। ফলে এমন মানুষেরা আকর্ষণীয়, দয়ালু এবং জ্ঞানী হয়। তাই ভবিষ্যতে তাদের অর্থভাগ্য ফলার প্রচুর সুযোগ রয়েছে। এমন মানুষেরা একটু আবেগপ্রবল হয়। অতীতে যদি তারা কোনো কারণে দুঃখ পেয়ে থাকে, তবে সহজে তা থেকে বেরিয়ে আসতে পারে না। এরা ঘুরতে ভালোবাসে। এরা সোজাসাপটা কথা বলতে বেশি ভালোবাসে। এরা ভক্তিপরায়ণ হন এবং ঈশ্বরের কাজ করতে খুবই ভালোবাসেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজ যে কথাগুলো আপনাদের বললাম সেগুলো আমরা জ্যোতিষশাস্ত্র থেকেই নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।